আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে মাছের ঝোল করব, ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি। যদিও অনেকে অনেক সুন্দর সুন্দর রান্না জানে, তারপরেও ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। তো দেখুন, আমি ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে আমি মাছ আগে থেকে ধুয়ে মশলা দিয়ে মেখে রেখেছিলাম, সেটা আমি এখন এখানে দিয়ে নিচ্ছি। মাছের পিসগুলো আমি একে একে কড়াইতে দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই কড়াইটা ভালো করে গরম না করে কেউ যদি মাছটা দেয় তাহলে কিন্তু মাছটা বেজে যায়, আর তখনই মাছ ভেঙে যায়, ভালোভাবে ভাজা হয় না। তো এই জন্য মাছ ভাজতে হলে অবশ্যই আপনাকে আগে কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে। তারপর আপনি গরম তখন তেল দিলে কড়াইটা গরম থাকে, তারপর একটু হিট হলে মাছটা দিয়ে নিলে আর মাছটা ভেঙে যায় না। তো আমি মাছটা এক পাশটা উল্টিয়ে নিচ্ছি। এক পাশটা হয়ে গিয়েছে, এক পাশটা উল্টিয়ে নিচ্ছি। দেখুন, আমি এক পাশটা উল্টিয়ে নিয়েছি, তারপর আমি মাছটাকে আরেক পাশে উল্টিয়ে নিয়ে এটাকে নামিয়ে নিব। তো মাছটাকে আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর আমি বেগুন, আলু তেলে দিয়ে নিয়েছি। তারপর আমি বাটা মশলা দিয়েছি, পেঁয়াজ আর মরিচ চিড়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এগুলো আমি দিয়ে নিয়েছি। দেওয়ার পর আমি গুঁড়া মরিচ, হলুদের গুঁড়ো, তারপর আমি মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে 1 চামচ সজের গুঁড়ো দিয়ে নিব। দিয়ে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে দেব। আর হ্যাঁ, লবণ তো অবশ্যই দিতে হবে। লবণটা দিয়ে আমি এটাকে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো, আমি কি সুন্দর করে মশলাটা আলু বেগুনের সাথে মিক্স করে নিচ্ছি। নিয়ে আমি এখন এখানে হালকা পানি দিয়ে নিব, এখানে এটা সিদ্ধ হওয়ার জন্য। এখানে আমি পানি দিয়ে নিয়েছি। দেখো, এখন আমি এটাকে একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে দিয়ে এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখে এটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি। দেখো, সিদ্ধ হয়ে গেছে, পানিটা টেনে নিয়েছে এবং কি সবজিগুলো হালকা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দেব। তো দেখো, আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিয়েছি। দিয়ে আমি মাছগুলো এখানে সুন্দর করে উপর দিয়ে দিয়ে নিব। মাছগুলো দিয়ে এটাকে আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে রান্না করব 10 থেকে 15 মিনিটের মতো। এটাকে আমি রান্না করে নিব। রান্না করে নেওয়ার পর এটাকে আমি নামিয়ে নিব। দেখো, এটা এখন জাল হতে থাকবে। ঢাকনা দিয়ে দিলাম, এটা জাল হবে। তো জাল হওয়ার পরে ফাইনালি দেখো, আমি নামিয়ে নিয়েছি। এটা এরকম হয়েছে। কেমন হয়েছে সবাই বলুন।